চড়াই কি লাগাইছে কাকা ওই সাইডে? ভুট্টা আপনি লাগাইছেন? না না আমি বুঝতে না, ওইদিকে জমি নেই আপনার? জমি নাই জানতে আপনার যা সব এদিকে পানি পানিতে আছে আপাতত। হ্যাঁ মাছ হয় না এদিক দিয়ে? মাছ মাছ আছে বেশ কেউ দেখলো বড়শি দিয়ে মারে না? এক সাইডে দিতে দিতে তার এক সাইডে শুকিয়ে জায়গা। শুকাই গিয়ে 8 দিনের মধ্যে আর কিছু হলো ওই থাকতো। ও 8 দিন আর ওই মানে কষ্ট করে একদিন দিতে গেলে 7-8 দিন আর দিতে হ্যাঁ হবে। জানা গতবার এনতে সব পেয়ে গেছে মানে এই সাইডটা পুরোটাই পিএস লাগাইছিলেন? ভালোভাবে চাষাবাদ করতে পারলে ফলন ভালো হয়। পানির সারটার এবার তো মনে করেন কিছু না, কিন্তু এই যে কঠিন হয়েছে কি পানি দেওয়ার সমস্যা। পানি বোরিং করলেও মানে বোরিং এর ক্ষেত্রে ই করা যায় না আপনার এখান থেকে যে স্যালো মেশিন নিচের থেকে যায় এই সাইড থেকে পানি নিয়ে একদম করান যায় না। এবার আগলা মেশিন তো নাই, এমন হাজার হাজার মেশিন বাজে চরের মধ্যে আনতাম না, মেশিন নাই সব। এই সাইডে আপনার মেশিন ব্যবস্থা করে না? ব্যবস্থা করান যাবো ওই অল্প জমি জন্য এই ব্যবস্থা করতে না। আমি আমার বুনিয়াদ আমার আছে মেশিন এনে ফিট করে না পানি শেষে যদি ব্যবস্থা করেন বাকিরাও আরো আগ্রহ প্রকাশ করবো, তো তখন আরো বেশি করবো। কত হাঁটতে আছে নিমুই না, বাইক হাত নিমুই না একটা। ও মানে বর্গা চাষ করবেন না? না এই বগরা কইরা হাইরা বাঘ দিয়া পোষায় না আসলে। এই যে এর মধ্যে 1000 টাকার বিচি না ফলাইছি, 500 টাকার সার দিছি, মানে 500 টাকা খরচ হয়ে গেছে। পুরোটা 1000 টাকা বীজ ফলাইছেন? হ্যাঁ ফালাইছি আবার কি করেন এর মধ্যে আবার নিরানি সার আছে, খরচ তো আছে নিজের পক্ষে 1000 2 টাকা খরচ হয়ে যাবো, 2000 2500 টাকা খরচ হয়ে যাবো। আল্লাহ কি মা হবো কথা না। লাভ কেমন থাকতে পারে? পুরা তো কম দিলি হয় তাহলে না হবো, দিলি না হয় আর গোটা দিলে সব কিছু গোটা রাখে কিরম হবো না হবো। দিলি নাল গুনা জন্মে তাহলে দেবই না, তাদের দেখতেছি না পেঁয়াজ সাদে আছে। লাল হইলে পেঁয়াজ ফলন ভালো হয় না? না না নালটা দিলে হয়তো খালি ডেটা গেছিল একটা। সাদাটা হইলে ফলন ভালো হয়? হ্যাঁ হ্যাঁ এর রঙটা একদম চড়া ভালো না, একদম চড়াটাই ওইটা হালকা হালকা ভালো। হালকা চড়া এটা ভালো। সব আল্লাহর ইচ্ছা। হ্যাঁ আল্লাহ যদি ফলন ভালো দেয় হ্যাঁ তাহলে আর সম্ভব না। তো এইভাবে একজন কৃষক সেই নদী থেকে যে পানি নিয়ে আসে, এই সাইডে উনি পেঁয়াজ রসুন চাষ করতেছেন। সেচের ব্যবস্থা খুব একটা ভালো না, হাতের মাধ্যমে যে নদী থেকে পানি নিয়ে আসেন সে প্রচলিত পদ্ধতির মাধ্যমে সে সেচের ব্যবস্থা রাখছেন। এই সাইডে অনেকগুলো রিসোর্ট হয়ে গেছে বিকাল টাইমে আড্ডা দেওয়ার জন্য। বিশেষ করে অনেক দূর দূরান্ত থেকে অনেকে এখানে আসেন, ঘুরতে আসেন। এই যে ভাড়ায় কিছু নৌকা আছে, এই নৌকাগুলো দিয়ে ওই যে সামনে যে চরগুলো দেখা যাইতেছে ওইখানে অনেকে ঘুরতে যায়, কিংবা এই নদীর মধ্যেও নৌকা দিয়ে ঘুরে। এটা হচ্ছে যমুনা নদী। এখন পানি অনেকটা নিচে চলে গেছে, প্রায় উপর পর্যন্ত, সেই এ পর্যন্ত পানি থাকে। এখন খরা মৌসুম। আসলে চরের জীবনযাত্রাগুলো একটু অন্যরকম। এখানে আধুনিকতা খুব কম দেখা যায়, তবু আরো সুখী মানুষ। নদীর সাথে যাদের জীবন যাপন থাকে